আমি অ্যাকাউন্টটা এই মুহূর্তে বয়কট করলাম। আর যাদের ভোটার আইডি কার্ডে এক নাম থাকে আর অন্যান্য জায়গায় অন্য বাপের গান গেয়ে বেড়ায় তাদেরকে যৌনকর্মীর সন্তান বলা হয়। 400-500 টাকা দাম একটা টেডি শার্ট না কিনতে পারে পোলাপাইন্ডে কো বস্তি। ভাই তুমি পিনিকে আসো, যাও লেবু খাও জলদি। এক একটা শার্টের দাম 400-500 টাকা আর না কিনতে পারলেই বস্তি কাকা। শার্টটা কিনলাম 500 টাকা দিয়ে, তোদের হাইটা যাই। এক ভাই বলে আমি নাকি বস্তির পোলা। গিয়ে জিজ্ঞেস করলাম ভাই তোমার শার্টটা কত টাকা? সে বলো 400 টাকা। এবার কমেন্ট বক্সে বলে দেন কি আসল বস্তির পোলা। এটা মনে করছো অনেক বড় ইস্যু, কিন্তু তোমারে পাবো না কান্দা সিরালাম মনে কইরা কিছু। এখন তো কৃষি কাজ করতেও ভয় লাগে, না জানি কবে ব্র্যান্ডের মালের এইটাও কয় কৃষি কাজ তো বস্তির পোলাপাইনে করে। টিকটকার যারা কিনা এটাও বলতে পারবে না তাদের বাপ একটা নাকি দুইটা, আর এটাও বলতে পারবে না তাদের পিতৃ পরিচয় কি। যে কারণে কেউ শার্টের জন্য শাহরুখ খান সালমান খানকে টানতেছে, আবার কেউ শার্টের সাথে কৃষি কাজের তুলনা করতেছে। আমার মনে হয় বাবার পরিচয় না থাকার কারণে উল্টাপাল্টা কথা বললে মানুষের পিছে লাগছে। এই জন্য রাগ করেই হোক বা যেভাবেই হোক না কেন, যদি তার মাকে কেউ বিয়ে করে নেয় তাহলে বেশি বড় করে না হলেও ছোট করে তার পিতৃ পরিচয় দিতে পারবে। চিন্তা নেই আজ ভয় নয় ভয়ঙ্কর থেরাপি হবে, ঠিক আছে অনেক পেয়ে যাবি তোর আসল পরিচয় আর অরিজিনাল বাপ। গাইস একে একে সবাইকে বাস দিব, তার আগে সংক্ষিপ্ত কিছু কথা প্লিজ কান দিয়া শুনো আর মন দিয়া বুঝো। স্ট্রাইক কেউ দেয় আর কেউ খায়। স্ট্রাইক দিয়ে না পায় টাকা পয়সা, না পায় 1 কেজি চাউল, তারপরেও স্ট্রাইক দিয়ে একজনকে ক্ষতিগ্রস্ত করা এটা হয়ে গেছে মানুষদের নিত্যদিনের পেশা। আমি বুঝি না ওরা স্ট্রাইক দিয়ে কি পায়। আচ্ছা, মানসিক শান্তি। স্ট্রাইক খাওয়ার পরে বলতে পারো আগের তুলনায় 1% রিচ নাই। যেখানে স্ট্রাইক খাওয়ার আগে প্রথম 24 ঘন্টায় আমার ইমপ্রেশন থাকতো 20 থেকে 30,000, সেখানে স্ট্রাইক খাওয়ার পর প্রথম 24 ঘন্টায় এই অবস্থা। আবারও রিচ আসবে কিনা এটা নির্ভর করে সম্পূর্ণ তোমাদের উপর। তোমাদের ইমোশনাল করে সিম্পাথি নিতে আসি নাই, তবে এই সময় সত্যি তোমাদের সাপোর্টটুকু প্রয়োজন। এই ভিডিওতে তোমাদের লাইক আমি দিয়েছিলাম 500, কিন্তু দুর্ভাগ্যবশত 500 ভিউ দিয়ে আসে নাই। ভিডিও লিংক পিন কমেন্টে চাইলে দেখতে পারো। স্ট্রাইক খাওয়ার পরেও তোমাদের এই কমেন্টগুলো 1000 গুণ মনোবল বাড়িয়ে দেয়। লাভ মাই অল অডিয়েন্স, লাভ ইউ সো মাচ। আর যাদের ভোটার আইডি কার্ডে এক নাম থাকে আর অন্যান্য জায়গায় অন্য বাপের গান গেয়ে বেড়ায় তাদেরকে যৌনকর্মীর সন্তান বলা হয়। আমার জানা মতে তোমার এনআইডি কার্ডের নাম এক আর তোমার টিকটক অ্যাকাউন্টের নাম আরেক। তাহলে ভাই তুমিও কি এটা আমি বলতে চাই না, এটা আমার অডিয়েন্স বলবে কমেন্ট বক্সে। এখন তো কৃষি কাজ করতেও ভয় লাগে, না জানি কবে ব্র্যান্ডের মালের এইটাও কয় কৃষি কাজ তো বস্তির পোলাপাইনে করে। কয়লা যেমন হীরা হয় না ঠিক তেমন টিকটক আর কখনো মানুষ হয় না। কই খেডি আর কই কৃষি। মাথায় যদি ব্রেনের বদলে গোবর ভরা থাকে তাহলে মানুষ কৃষির সঙ্গে খেডির তুলনা করতে পারে। সমস্যা নাই, বুঝতে পারবি জানতে পারবি, ভাবি তুই আইচাওয়ালা বাস বাপ বাপ বলে আবার খেদিস না যখন কাবি সিং হেরাতে চাপ। Hey, what's up guys? Assalamualaikum. This is Sam Pavel. শার্টটা কিনলাম 500 টাকা দিয়ে, রাস্তাতে হাইটা যাই। এক ভাই বলে আমি নাকি বস্তির পোলা। মাত্র 400 থেকে 500 টাকা শার্ট পরে যে বাপ মারস মাদার চুদ, মনে হয় আমরা 50-60 টাকার কাপড় পরি মাদার। গিয়ে জিজ্ঞেস করলাম ভাই তোমার শার্টটা কত টাকা? সে বলো 400 টাকা। এবার কমেন্ট বক্সে বলে দেন কি আসল বস্তির পোলা। লজিক দিছে, আরে বুকার বাচ্চা শার্ট 200 হোক বা 500, এটা যে 500 টাকা শার্ট মারাইতেছ, এইটার দাম হয়তো 1190 টাকা। লজিক কইটা কি দেখছ? এই টেডি শার্ট পরে নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছে। আরে বাবারে, সেলিব্রিটি লাগে মাকে না? সেলিব্রিটি লেখা দেখছো কখনো? সেলিব্রিটি লিখতে কয়টা অক্ষর লাগে জানো? একটা শার্টের দাম 4 থেকে 500 টাকা, আর কিনতে না পারলে বস্তির কাকা। এটা মনে করছো অনেক বড় ইস্যু, কিন্তু তোমারে পাবো না কান্দা সিরালাম মনে কইরা কিছু। আরে টিস্যু বাবুচ্ছে তোদের মতো টিকটকারদের তো কুত্তায় চাটে না শালা টুকার বাচ্চা। ভাইরে সত্যি কথা কারে কই, এক বেটার ঘরে জন্ম হয়ে আরেক বেটার বাপ ডাকা চামচা গুলো দেখতে মানুষের মতো হয়। এই মাদার চিত্রে তো আগের ভিডিওতেই ধরছি, তাই এই ভিডিওতে এই হালারে জায়গা দেওয়ার কোনো প্রয়োজন মনে করতাছি না। এই যে তোমরা যারা আমার নামে বদনাম করো, কি করো আর একটু বাড়াইয়া করো, তোমাদের বদনাম করা হয় না। রাতে যখন স্ক্রিপ্ট লেখা বাদ দিয়ে টিকটক স্ক্রল করছিলাম তখন হঠাৎ করেই আমার জেলার এক ছাত্রী, হবিগঞ্জ জেলার এক ছাত্রীর ভিডিও আমার সামনে পড়ে। জেলার নাম শুনলেই তোর মাথা হয়ে যায় হ্যাং। আবার কস তুই নাকি বাংবি আমগো ট্যাং। কেন্দ্রে ছোট ভাই তোর বাপ মায় শিখায় নাই হবিগঞ্জ জেলা মানেই ব্র্যান্ড। ছাত্রীর বাচ্চা, একটা জেলা আবার ব্র্যান্ড হয় কেমনে? তোর বাপ মায় শিখায় নাই হবিগঞ্জ জেলা মানেই ব্র্যান্ড। তোর বাপ মা তোরে শিখায় নাই কোন জেলাকে ছোট করে কথা বললে নিজের জেলারই সম্মান নষ্ট হয়। কোন জেলা যদি ব্র্যান্ড হয় তাহলে বাংলাদেশের 64টা জেলাই ব্র্যান্ড। 8 বিভাগের 64টা জেলায় মোট 495টি উপজেলা নিয়ে আমাদের বাংলাদেশ। একটা দেশের বাকি 63টা জেলা বাদ দিয়ে একটা জেলা ব্র্যান্ড হয় কেমনে রে ছাত্রীর বাচ্চা? আবার কস তুই নাকি বাংবি আমগো ট্যাং। এক মুহূর্তের জন্য ধরে নিলাম অন্য জেলার মানুষ তো ঠ্যাং ভাঙতে পারবো না, কিন্তু আমার জেলাও যেহেতু হবিগঞ্জ, তাহলে তো ভাই
So if you like the video, like and comment. If you are new to the channel, then subscribe now. I will appear again with a new video. Everyone stay healthy. God bless you.